আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো বেকারি স্টাইল স্পঞ্জ কেকের রেসিপি, যেটি বানানো খুবই সহজ আর বাড়িতে খুব কম উপকরণে বা বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন, ওভেন বা বিটার ছাড়াই। তবে মজার ব্যাপার, এটি বানানো খুবই সহজ। বাড়িতে বার্থডে কেক বলো বা পেস্ট্রি কেক খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই কেকের রেসিপিটি অবশ্যই ফলো করলে আপনারাও পারবেন প্রথমবারেই পারফেক্ট বানাতে। তবে ভিডিওর মাধ্যমে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে, না হলে একদমই কেকটা ভালো হবে না বা পারফেক্ট হবে না। কেকটার মধ্যে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, যেটি আপনাকে ফলো করতে হবে, তবে আপনারা এইরকম নরম তুলতুলে স্পঞ্জি একটি কেকের রেসিপি বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। এখানে প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে ময়দা 1 টেবিল চামচ পরিমাণ, গুঁড়ো দুধ, এখানে যে কোনো গুঁড়ো দুধ নিয়ে নিতে পারেন, বেকিং পাউডার নিয়ে নিচ্ছি, বেকিং সোডা, আর এখানে যদি ভ্যানিলা এসেন্সটা ইউজ করেন তাহলে পরে ইউজ করবেন, যদি পাউডারটা ইউজ করেন তাহলে এই পর্যায়ে দিয়ে চেলে নিতে হবে। আর এখানে 1 পিঞ্চ মতন লবণ দিচ্ছি, তবে লবণটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে সবগুলো উপকরণ কত কি দিতে হবে এখানে আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিতে হবে, যাতে কোনো ডেলা ডেলা না থাকে। এবার চালা হয়ে গেলে আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আরও একটি মিক্সি বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিয়ে নেব রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। এখানে 2টি ডিম দিয়ে আমি ভ্যানিলা কেক বানাবো, তাই এখানে 2টো ডিম ইউজ করছি। এখানে 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি। এবার ডিমের কুসুমটাকে বা হলদে অংশটাকে আলোক করে তুলে নিতে হবে, যাতে সাদা অংশের সাথে কোনোভাবেই না লেগে থাকে বা মিশে যায়। আলতো হাতে এটিকে তুলবেন। এখানে 2টো ডিমের হলদে অংশটা আরও একটি পেয়ালায় আমি তুলে নিচ্ছি। এবার সাদা অংশটাকে সুন্দরভাবে বিট করে নেব। এখানে সাদা অংশটা একটি ম্যারাক তৈরি করতে হবে, তার জন্য আমি এখানে হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নেব। তবে আপনারা চাইলে ইলেকট্রিক বিটারের সাহায্যেও বিট করে নিতে পারেন, তবে এটি সময় ধরে একটু করতে হবে, নাহলে একদম পারফেক্ট কেক হবে না। এখানে আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন, তবে বাড়িতে সকলের ইলেকট্রিক বিটার থাকে না, তাই এখানে হ্যান্ড উইক্সের সাহায্যে আপনারা করে নিতে পারেন। তবে এখানে হ্যান্ড উইক্সের সাহায্যে একটু সময়টা বেশি লাগবে, ইলেকট্রিক বিটারের সাহায্যে তাড়াতাড়িও হয় আর সময়টাও কম লাগে। তো এখানে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে উইক্স করে নিচ্ছি বা বিট করে নিচ্ছি। এখানে 5 থেকে 6 মিনিট মতন বিট করার পর ঠিক এমন একটা ফর্ম ক্রিয়েট হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে অল্প অল্প করে চিনি। এখানে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি আমি। এখানে আপনারা চাইলে চিনিটা পাউডার করে নিতে পারেন, তবে এখানে আমি কোনো রকম পাউডার করিনি, চিনিটা আমি আস্ত চিনি এখানে ব্যবহার করেছি। তবে 1/3 কাপ চিনি একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এখানে আমি 2 থেকে 3 বার করে আমি চিনিটা ব্যবহার করেছি। যখন প্রথমে হালকা একটু গলে যাবে, তারপরে ফের দ্বিতীয় ভাগের চিনিটা দিয়েছি, তারপর তৃতীয় ভাগের, এইভাবে করে আমি চিনিটা মেল্ট করে এর সাথে বিট করে নেব। এবার চিনিটা ভালোভাবে মেল্ট করে এখানে বিট করে নিতে হবে। বিট করে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে বা একটি ডিমের ম্যারাক তৈরি করতে হবে। ঠিক কেমনটা দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক এমন একটি ম্যারাক তৈরি করতে হবে, যেমন হুইপিং ক্রিম বিট করার পরে যেমনটা হয় তেমন একটি ফর্ম ক্রিয়েট করতে হবে। এখানে এই ম্যারাকটাই হলো সবথেকে মূল কাজ। এই ম্যারাকটা যত ভালো হবে, কেকটা ততই স্পঞ্জি, নরম, তুলতুলে পারফেক্ট হবে। তাই এই ম্যারাকটা এইভাবে তৈরি করার চেষ্টা করবেন। দেখুন আমি যতই বউলটা উল্টাচ্ছি, ডিমের ম্যারাকটা পড়ছেও না, কিছু হচ্ছে না। একটি হার্ড ম্যারাক তৈরি করতে হবে। এবার এখানে আমি সাইড করে দিচ্ছি। এবার যে ডিমের হলদে অংশটা ছিল, সেই হলদে অংশটা আমি এবার হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে করে একটু ফাটিয়ে নেব, যাতে সুন্দরভাবে ফাটিয়ে যায় কুসুমটা বা ক্রিমি টেক্সচার এসে যায়। তবে বেশি ফাটানোর দরকার নেই, ওই 2 থেকে 3 মিনিট ফাটালেই যথেষ্ট। এবার হলদে অংশটা সাদা ম্যারাকের সাথে আমি মিক্স করে দেব। এখানে আলতো হাতে এবার স্প্যাচেলের সাহায্যে আমি এইভাবে আলতো হাতে মিক্স করতে থাকবো হলদে অংশটা সাদা ম্যারাকের সাথে। তবে এখানে একটি ট্রিপস ফলো করতে হবে, যাতে এই হলদে অংশটা সাদা অংশের সাথে মিক্স করার সময় ফর্মটা যাতে ভেঙে না যায় বা ম্যারাকটা নষ্ট না হয়ে যায়। তাই এইভাবে আলতো হাতে সময় ধরে একটু মিক্স করার চেষ্টা করবেন। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও মিক্স করে নিতে পারেন, তবে একদম আলতো হাতে, ফর্মটা যাতে না ভেঙে যায় বা ডিমের ম্যারাকটা যাতে না নষ্ট হয়ে যায়। এখানে একদম আলতো হাতে মিক্স করতে হবে এইভাবে সময় ধরে। এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ বা যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছি
রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। একেবারে দেওয়া যাবে না, 2 থেকে 3 বারে দিতে হবে এটা। আমি প্রথম একবার দিয়েছি, দিয়ে এইভাবে করে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। এবার আবারও দিয়ে এইভাবে করে মিক্স করে নিচ্ছি, ঠিক যেমনটাই দেখাচ্ছিস তেমনটা করেই এটিকে মিক্স করতে হবে। মিক্স করার সময় ওভার মিক্স করবেন না, আর এখানে কোনো রকম এমনভাবে মিক্স করবেন না যাতে ডিমের ম্যারাকটা নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়। আলতো হাতে এটিকে মিক্স করতে হবে। এইবারে আমি 3 বারে এটিকে দিয়ে দিয়েছি। এবার আলতো হাতে এখানে আমি মিক্স করে নেব। এবার আপনারা চাইলে এখানে হ্যান্ড মিক্সও ইউজ করতে পারেন, তবে আমি প্রথমে স্প্যাচারের সাহায্যে এইভাবে করে মিক্স করে নিচ্ছি যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এখানে আমার মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দেবো মেল্টেড বাটার। এখানে বাটারের বদলে আপনারা সাদা তেলও ইউজ করে নিতে পারেন, তবে সাদা তেলের মধ্যে কোনো রকম গন্ধ বা ফ্লেভার না থাকে। এবার আমি এখানে বাটারটা দিয়ে দিয়েছি। বাটারটা দেওয়ার পরে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এখানে পানির বদলে আপনারা চাইলে দুধও দিয়ে দিতে পারেন, তবে রুম টেম্পারেচারে থাকা জিনিসগুলোই আপনাকে ইউজ করতে হবে, বাটার বা দুধ। এখানে যেহেতু আমি প্রথমে আমুল দুধটা ইউজ করেছি, তাই আর দুধটা ইউজ করিনি, পানিটা ইউজ করেছি। কত কি পরিমাণ ইউজ করছি আমি স্ক্রিনে শেয়ার করছি, আবারও বলছি স্ক্রিনের মধ্যে দেখে নিতে পারেন, না হয় আমি ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো, দেখে নিতে পারেন। এবার হ্যান্ড মিক্সের সাহায্যে আলতো হাতে মিক্স করতে হবে। কিভাবে মিক্স করেছি অবশ্যই দেখতে পেয়েছেন, ঠিক এমনটা করে মিক্স করতে হবে সময় ধরে। ওভার মিক্স করবেন না, ওভার মিক্স করলে কেকটা বেক হওয়ার পরে চুষে যাবে। ততক্ষণই পর্যন্ত এটিকে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত না ময়দাটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এবার এখানে আমার মিক্স করা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা 6 ইঞ্চি মোল্ডের কেক টিন নিয়েছি। এখানে আমি গোল শেপের মোল্ডটা নিয়েছি, আপনারা যে কোনো স্কোয়ার বা হার্ট শেপের মোল্ডটাও নিয়ে নিতে পারেন। এবার নিচটা অল্প একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। এবার একটি গোল বাটার পেপার কেটে আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। এখানে বাটার পেপার বলো বা যে কোনো পেপার এখানে দিয়ে দিতে পারো, খাতার পেপার হলেও দিয়ে দিতে পারো। এবার পেপারটা দেওয়ার পরে ওপর থেকে আরও একবার আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি। এখানে আর একটা ছোটো টিপস দিই, যখনই স্পঞ্জ কেক বানাবেন সাইডে মোল্ডের কোনো রকম বাটার বা তেল ব্রাশ করা যাবে না, বা কোনো কাগজ কিছুই লাগানো যাবে না। শুধু নিচটাই কাগজ লাগাতে হবে আর নিচটাতেই তেল ব্রাশ করতে হবে। সাইডে কোনো রকম বাটার বা তেল দিয়ে ব্রাশও করা যাবে না, কোনো রকম কাগজ লাগানো যাবে না। নাহলে পরে কেকটা হবার পরে যখন বেক হয়ে যাবে কেকটা পরে চুষে যাবে, একদমই স্পঞ্জি আর সফট হবে না। তাই এই কথাগুলো, ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে আপনাকে। এবার আমি কেকের মোল্ডের মধ্যে ওই কেকের ব্যাটারটা ঢেলে দেবো। দেওয়ার পরে কাঠি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে ভিতরে কোনো বাবলস আটকিয়ে থাকলে সেটি বাইরে বেরিয়ে আসবে, বা বাতাস থাকলে বাইরে বেরিয়ে আসবে। এবার একটু সময় ধরে এটিকে ড্যাব ড্যাব করে নিতে হবে। স্পঞ্জ কেকের এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। একটু সময় ধরে ড্যাব ড্যাব করে নিতে হবে যাতে বাবলস বা বাতাস আটকে থাকলে বাইরে বেরিয়ে আসে। এবার আমি বেক করে নেব। তার জন্য এখানে একটি সিলভার হাঁড়ি নিয়েছি। হাঁড়িটা আমি প্রথমে 10 মিনিটের জন্য লো ফ্লেমে হাঁড়িটাকে গরম করে নিয়েছিলাম। এবার হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটি স্ট্যান্ড লাগিয়ে এটি বেক করে নেব। ওপর থেকে একটি সিলভারের ঢাকনা চাপা দিয়ে দেবো। অবশ্যই সিলভারের ঢাকনাটা ইউজ করবেন, তাতে কেকটা বেক হওয়ার পরে কালারটাও সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে। যখন কেকটা বেক হবে সিলভারের ঢাকনাতে ভাপটা লাগবে, তা থেকে নিয়ে একটি সুন্দর কালার আসবে। এবার ওপর থেকে একটি ভারী জিনিস আমি দিয়ে দিচ্ছি, এখানে তাওয়া দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে কেকটা বেক হয়ে আসে। অবশ্যই ভারী কিছু দিয়ে দিতে হবে। এবার আমি লো ফ্লেমে 20 মিনিটের জন্য এটিকে বেক করে নেব। এবার এখানে কি করে বুঝবেন যে বেক হয়ে গেছে? এখান থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে, তখনই বুঝে নিতে হবে যে বেক হয়ে গেছে। আপনারা তাও যদি না মনে করতে পারেন বা বুঝতে পারেন, একটি কাঠি লাগিয়ে ভিতর থেকে চেক করে নিতে পারেন। এবার 20 মিনিট পর বেক হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটি 10 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। 10 মিনিট পর ডিমোল্ড করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি একটি কেক তৈরি হয়ে গেছে। একদম স্পঞ্জ কেক, একদম বেকারি স্টাইল। এবার আপনারা আপনাদের পছন্দ মতন এটিকে ডেকোরেট করে নিতে পারেন হুইপিং ক্রিমের সাথে। চাইলে পেস্ট্রিও বানিয়ে নিতে পারেন, চাইলে বাচ্চাদের জন্য বার্থডে কেকও বানিয়ে নিতে পারবেন একদম সহজে হুইপিং ক্রিমের সাথে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।